শহীদ জিয়ার জীবনদানের পরে আমাদের নেত্রী বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনবার নির্বাচিত হয়ে জনগণের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে আমরা ভাগ্যবান, আমাদের নেত্রী খালেদা জিয়া যিনি একজন সজ্জন মানুষ, কখনো কোনোদিন বাজে কথা কখনো ওনার মুখে আসে নাই। আমরা একজন প্রাজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে খালেদা জিয়াকে সবসময় এই দেশের মানুষের সংকটে সমস্যায় সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছি। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই সংকটকালে বাংলাদেশের স্বাধীনতার পরে এই জাতি এই দেশ কখনো এত বড় সংকটে নিবেদিত হয় নাই। আমরা আজকে মনে করি যারা সাদা চোখে দেখি আমরা বোধহয় বাংলাদেশের মানুষ স্বাধীন আছি, চিন্তায় কাজে কর্মে আমরা স্বাধীন আছি, কিন্তু আসলে গভীর ষড়যন্ত্র আজকে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, এই গণতন্ত্রের এই মানুষের অধিকারের প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামকে নস্যাৎ করার জন্য আজকেও শেখ হাসিনার সেই পতিত স্বৈরাচার গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, তাই বারবার এই জিয়া পরিবারের জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আজকের প্রজন্মের নেতা যিনি এই দীর্ঘ সময় ধরে এই বিদেশে বসে এই জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের এই বাংলাদেশের মানুষের স্বপ্নের পুরুষ, আমাদের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক জিয়া এই বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবেন। জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ, খালেদা জিয়া যেই কাজটি করতে অনেক ক্ষেত্রে উনি সক্ষম হন নাই, ষড়যন্ত্রের শিকার হয়ে একটি মিথ্যা বানোয়াট মামলায় উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন। তারপরেও আজকে খালেদা জিয়া এই জাতির এবং এই দেশের গণতন্ত্রের এবং ভবিষ্যতের দিক নির্দেশক এবং পথ প্রদর্শক। তাই আজকে এই জিয়া পরিবার বারবার এই জাতীয় দুর্যোগে এই দেশের গণতন্ত্রে যখন হোঁচট খেয়েছে, গণতন্ত্র যখন নষ্ট হয়েছে, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বারবার এই জিয়া পরিবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অত্যাচার সহ্য করেছে। আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের নেত্রী খালেদা জিয়া এই গণতন্ত্রকে তার সঠিক জায়গায় স্থাপন করার জন্য, এই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশের মানুষের ৭১-এর মুক্তিযুদ্ধের স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য আবার খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে আমি মনে করি বাংলাদেশের মানুষের সেই লক্ষ্য অর্জিত হবে। আমরা যারা দীর্ঘদিন এই ১৫-১৬ বছর নির্যাতন সহ্য করেছি, কষ্ট করেছি, আজকে আমি আপনাদের অনুরোধ করব, রূপগঞ্জের মানুষকে আমরা অনেক নির্যাতন এবং অত্যাচারের শিকার হতে দেখেছি বিগত শাসনামলে। আমাদের এই রূপগঞ্জের সাবেক সংসদ, সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের নিষ্ঠুর মামলার শিকার হয়েছেন আপনারা এখানে অনেকে। আমাদের মামলা, হামলা, নির্যাতন সমস্ত কিছু সহ্য করে আজকে আমরা একটা নতুন পরিস্থিতিতে আমরা আজকে পদার্পণ করেছি। এই নতুন পরিস্থিতি আজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিস্থিতি। আজকে দেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, শকুনের সেন দৃষ্টিতে পড়েছে, গণতন্ত্র হোঁচট খেয়েছে। সেই গণতান্ত্রিক পথ অত্যন্ত কুসংস্কারীয় নয়, এই গণতন্ত্রের পথ সবসময় সংকটপূর্ণ এবং এই গণতন্ত্রকে রক্ষা করা, এগিয়ে নিয়ে যাওয়া একটা দুরূহ কাজ। আমরা বেগম খালেদা জিয়াকে অলরেডি মাঠে দেখতে পাচ্ছি, কারণ উনি নূরকে দেখতে গেছে। এতেই প্রমাণ হয় বেগম খালেদা জিয়া সুস্থ, আগামী দিনের প্রধানমন্ত্রী উনিই হবে। কাজী মনির সাহেবের নেতৃত্বে রূপগঞ্জের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে। আপনারা জানেন এই রূপগঞ্জ অত্যন্ত সন্ত্রাসী একটা রূপগঞ্জ তৈরি করেছিল গাজী গোলাম দস্তগীর। সেই রূপগঞ্জকে আমরা সুন্দর সাম্যের রূপগঞ্জ গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত রূপগঞ্জ করতে চাই, চাঁদাবাজ মুক্ত রূপগঞ্জ করতে চাই, বেশিরভাগ মুক্ত রূপগঞ্জ করতে চাই। আমরা আজকে কাঞ্চন পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ আমরা আসছি কাজী মনির সাহেবের নেতৃত্বে, আমরা সুন্দর রূপগঞ্জ তৈরি করতে চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ৩১ দফার কর্মসূচি দিয়েছেন, সেই ৩১ দফার কর্মসূচিকে সামনে নিয়ে আগামী রূপগঞ্জ এবং তা বাংলাদেশ বিনির্মাণের কাজ করছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। কাজী মনির ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা লক্ষ্য জনতার আমরা নেতা কর্মীরা আমরা সমাগম
তৈরি করেছি ইনশাল্লাহ, এবং আগামীতে যেন এই বিএনপির নেতৃত্বে অতীতের ন্যায় যেন আর আমরা সামনে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।